বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত বিরল তথ্য এবং উপাত্ত এবং দর্শন নিয়ে উপস্থিত হয়েছি, যা একান্তভাবেই প্রতিটি মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি, আবশ্যক। আর সেই বিষয়টি হলো জীবের খোলসের অন্তরালে পরম বাস করে। তাহলে আমাদেরকে জানতে হবে যে জীব কি এবং পরম কি, জীব কাকে বলে এবং পরম কাকে বলে, এবং কিভাবে জীবের খোলসের অন্তরালে পরম বাস করে। সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোথায় ছিলাম তা আমরা জানি না। আমরা এই পৃথিবীতে আসার পরে আমাদের ধীরে ধীরে চৈতন্যের উদয় হয়। আমাদেরকে কে পাঠিয়েছে তাও আমরা জানি না। আবার আমরা কোথায় যাব তাও আমরা জানি না। কিন্তু সেই অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য, অদেখাকে দেখার জন্য এই পৃথিবীতে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে বহু মহাপুরুষের আবির্ভাব হয়েছে এবং তারা মহাতত্ত্ববাণী আমাদেরকে শুনিয়ে গেছেন। এবং আমরা আমাদের সাধন, ভজন, ইবাদত, বন্দেগী, উপাসনা এবং মৃত্যু কঠিন সাধনার মাধ্যমে অনেক নিগুড় তত্ত্ব জানার আমরা চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে সেই মহাসত্যের দ্বারপ্রান্তে নিয়ে যাব, যা হয়তো কারো বিশ্বাস হবে অথবা হয়তো কারো বিশ্বাস হবে না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আলোচ্য বিষয় হলো জীবের অন্তরালে পরম বাস করে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমরা আল্লাহ পাক জাত নাম আল্লাহ বলে আমরা তাকে চিনেছি এবং জেনেছি, এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে তাকে ডাকা হয় এবং তাকে স্মরণ করা হয়। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে সেই পরমাত্মা। যে নামে ডাকুক না কেন, বা যে নামে তাকে জানার এবং চেনার চেষ্টা করুক না কেন, ওই একেশ্বর স্বয়ংভূ আল্লাহ জাল্লা শানহু জুল জালাল ওয়ার ইকরাম, হাইয়ুন ওয়াল কাইয়ুম, চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এবং তিনি বলেছেন, আমি প্রথম, আমি আখের, আমি আওয়াল, আমি আখের, আমি আখের, আমি শেষ, আমি গুপ্ত এবং আমি ব্যক্ত, অর্থাৎ আমি বাতেন, আমি জাহের। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আওয়াল, আমি আখের, আমি বাতেন, আমি জাহের। অর্থাৎ আমি প্রথম, আমি শেষ, আমি গুপ্ত, আমি ব্যক্ত। এই যে কথাটি, এটা আমার কথা নয়, এটা আপনারও কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা। কিন্তু আমি আপনাদেরকে সেই মহাসত্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই, যে সত্য জানলে আপনি নিজে চমকে উঠবেন। তা কি? তা হলো এই যে সেই মহাপরম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে অবস্থান করছেন মহাশক্তি সত্তারূপে, তিনি সেই পরম নূর রূপে প্রকাশিত হন, পরমাত্মা রূপে তিনি প্রকাশিত হন, এবং নিজেকে প্রকাশিত এবং বিকশিত করার জন্য তিনি সৃষ্টির সূচনা ঘটান। এবং প্রথমে তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াবৎ, ব্ল্যাক হোল, বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা ঘটান। এবং এর বহু বছর পর, বহু কাল পর, অর্থাৎ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে আমি 6 দিনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছি
এই আকাশ পাতাল গ্রহ নক্ষত্র এবং সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করতে আমাকে 6 দিন লেগেছে। এবং এই 6 দিন বলতে আমরা বোঝাই যে তখন কোনো দিন বা সময় ছিল না। এই 6 দিনটাকে বলা হয় 6 অধ্যায় বা স্তর। সেই অন্ধকার, ধন্ধকার, কুহাকার, নিরাকার, আকার এবং সাকার, এই 6টি স্তরে বিভাজন করা হয় এবং এই 6টি স্তরের ভিতর দিয়ে তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করতে সক্ষম হয়েছেন এই 6টি অধ্যায়ের ভিতর দিয়ে। এবং এক একটি অধ্যায় লক্ষ লক্ষ বছর আমাদের আনুমানিক। এরপরে জীবের সূচনা ঘটে, এরপরে প্রাণের সূচনা ঘটে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণের সূচনা ঘটে। এবং এই প্রাণ সৃষ্টির জন্য আমাদের জানা মতে এই পৃথিবীকে তিনি বেছে নেন এবং এই পৃথিবীকে এমনভাবে তিনি সুবিন্যস্ত করেন, এমন একটি পরিবেশ তিনি রচনা করেন যেখানে জীবের উন্মেষ ঘটে, প্রাণের উন্মেষ ঘটে, উদ্ভিদের উন্মেষ ঘটে। এত কিছু করার অর্থ হলো এই, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা সবচেয়ে বড় যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটি হলো যে তিনি নিজেকে প্রকাশিত করবেন এবং নিজেকে বিকশিত করবেন। নিজেকে প্রকাশিত করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পাক কোরআনে ঘোষণা করেছেন, তোমরা যেদিকে তাকাও না কেন তোমরা আমারই রূপ দেখতে পাও। অর্থাৎ এই যে সৃষ্টি জগৎ, এসবই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনেরই প্রকাশ। তোমরা যেদিকেই তাকাও না কেন, সেই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিকে তাকাও না কেন এবং আকাশ পাতাল যেদিকে তাকাও না কেন, সেখানে শুধু আমার রূপই তুমি দেখতে পাবে। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্ধকার স্তর থেকে তিনি ধাপে ধাপে তিনি এই সৃষ্টিতে নেমে আসেন এবং সৃষ্টির মধ্যে তিনি নিজেকে প্রকাশিত করেন। এবং এর মধ্যে দিয়েও তিনি পরিতৃপ্ত হননি, যার জন্য তিনি বিভিন্ন ধরনের জাতি প্রজাতি সৃষ্টি করতে থাকেন, বিভিন্ন মাখলুককে তিনি সৃষ্টি করতে থাকেন। 18,000 মাখলুককে তিনি সৃষ্টি করেন, পোকামাকড়কে সৃষ্টি করেন। তিনি যা কিছু চিন্তা করেছেন সবই সৃষ্টি হয়ে যায়, তিনি যা কিছু কল্পনা করেছেন সবই সৃষ্টি হয়ে যেতে থাকে। এইভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীতে আমরা দেখতে পাই প্রাণের উন্মেষ ঘটে, বিভিন্ন ধরনের প্রাণের উন্মেষ ঘটে। এতেও তিনি পরিতৃপ্ত হননি এবং লেটেস্ট পরবর্তীতে সর্বশেষ সর্বাঙ্গ সুন্দর যেখানে যা লাগে তাই দিয়ে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই আদম আলাইহিস সালামের ভিতর দিয়ে তিনি নিজেকে বিকশিত করতে চান, নিজের গুণাবলীর বিকাশ ঘটাইতে চান, নিজের শক্তির বিকাশ ঘটাইতে চান, নিজের গুণের প্রকাশ ঘটাইতে চান এবং বিকাশ ঘটাইতে চান, নিজের সমস্ত কিছুর প্রকাশ এবং বিকাশ ঘটাইতে চান। আমি যে কথাটি বলেছি যে জীবের খোলসের অন্তরালে পরম বাস করে, এই জন্য বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, কারণ প্রতিটি জীবের মধ্যেই পরম বসবাস করে, কিন্তু সেই জীবের মধ্যে সেই পরম প্রকাশিত হইতে পারেন না, একমাত্র মানুষের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হবেন। এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, মানুষের মধ্যে দিয়ে তার প্রকাশ এবং বিকাশ ঘটেছে, পরিপূর্ণ প্রকাশ এবং বিকাশ ঘটেছে। এবং সবচেয়ে বেশি প্রকাশ এবং বিকাশ ঘটেছে, সর্বোচ্চ প্রকাশ এবং বিকাশ ঘটেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর দিয়ে। তার রূপ, তার গুণের এবং তার শক্তির প্রকাশ এবং বিকাশ ঘটেছে, বলেন সুবহানাল্লাহ। যদিও ইতিপূর্বে বহু 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, মতান্তরে আরও বেশি অসংখ্য মহাপুরুষের আবির্ভাব ঘটেছে এবং তাদের ভিতর দিয়ে নিজেকে তিনি বিকশিত করে চলেছেন এবং সর্বোচ্চ প্রকাশ এবং বিকাশ ঘটিয়েছেন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর দিয়ে। এছাড়াও তিনি কম বেশি বিকশিত হয়েছেন সেই ওলি আউলিয়া গৌস কুতুব মুমিন মুত্তাকিন মুরসালিন বান্দা, তাদের ভিতর দিয়ে নিজেকে বিকশিত করেছেন। তাই বলে কোনো সৃষ্টিকে সিজদা করা যাবে না, তাই বলে কোনো সৃষ্টিকে ভজনা করা যাবে না, কারণ আমাদেরকে ভজনা করতে হবে সেই মহা পরাৎপর বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী যে পরম নূর বিন্দু পরমাত্মারূপে বিরাজমান রয়েছেন এবং মহাপ্রতাপান্বিত শক্তিরূপে বিরাজমান রয়েছে, সেই মহাসিন্ধুকে আমরা সিজদা দান করব।
এজন্য আমাদেরকে নিরাকারের সেজদা দিতে হয়, অর্থাৎ তিনি নিরাকার। এজন্য আমাদের কোরআনকে বলেছেন যে বেল গায়েব, অর্থাৎ গায়েবের প্রতি যারা বিশ্বাস আনয়ন করে, গায়েবের প্রতি বিশ্বাস আনয়ন করা এটা হলো ইমানের একটি অংশ। নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা ইমানের একটি অংশ, এবং হাসর নাসরের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের একটি অংশ। জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করা এটা ইমানের একটি অংশ। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা কোনো মানুষকে হত্যা করিও না, কারো প্রতি কোনো জুলুম করিও না, এবং যদি তোমরা কোনো ভিক্ষুককে খাইতে দাও সেটা আমারই খাওয়া হলো, যদি কোনো মেহমানকে খাইতে দাও সেটা আমাকেই খাইতে দেওয়া হলো, যদি কোনো মুসাফিরকে খাইতে দাও আমাকে খাইতে দেওয়া হলো, এবং তোমরা বুভুক্ষ মানুষকে বিতাড়িত করিও না, তাড়িয়ে দিও না, এবং তোমরা একটি কুকুরকেও তাড়িয়ে দিও না, একটি প্রাণীকেও তোমরা প্রাণীর জন্যও কিছু তোমরা রাখো। অর্থাৎ প্রাণীকে খাওয়াইলে সেই পরমেশ্বরকে খাওয়ানো হয়ে যায়, সেই আল্লাহকে খাওয়ানো হয়ে যায়। তাই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে ডেকে বলবেন যে হে বান্দা, আমি তো তোমার কাছে সেই মুসাফির হয়ে খাইতে গিয়েছিলাম, তখন তো তুমি আমাকে খাইতে দাও নাই, তুমি যদি তাকে খাইতে দিতে তাহলে আমাকেই খেতে দেওয়া হতো। ওই যে সেই অসুস্থ মানুষটি যারা ছটফট করছিল তাকে যদি তুমি সেবা করতে তাহলে আমারই সেবা করা হইতো, ওই তৃষ্ণার্ত মানুষকে যদি তুমি পানি পান করে তাহলে আমাকে পানি পান করানো হইতো। এই সমস্ত কথার তাৎপর্য এবং অর্থ এইটাই যে প্রতিটি জীবের মধ্যেই পরম বাস করে, কিন্তু প্রতি জীবের মধ্যে যে পরমের বিকাশ ঘটে নাই, উন্মেষ ঘটে নাই। তো মানবের মধ্য দিয়ে সেই পরম পরাৎপর সেই আল্লাহ জাল্লা শানহুজুল জালাল ওয়াল ইকরাম হাইয়ুন ওয়াল কাইয়ুম তার প্রকাশ এবং বিকাশ ঘটেছে। তাই বলে সেই মানুষকে সিদ্ধা করা যাবে না, মানুষকে ভজনা করা যাবে না। কারণ মানুষের মধ্যে যেটুকু সেই পরমাত্মার বিকাশ ঘটে, পরমাত্মার প্রকাশ ঘটে, সেটি হলো বিন্দুরূপে, খোদ বিন্দুরূপে প্রকাশ ঘটে, মহাসিন্ধুরূপে প্রকাশ ঘটে না। কারণ এই মানবদেহ সেই মহাসিন্ধুকে ধারণ করতে পারবে না। তাই প্রতিটি মানুষের মধ্যেই তিনি নিহিত রয়েছেন। কেউ সাধনার মাধ্যমে প্রকাশিত করতে পারেন, কেউ প্রকাশিত হইতে পারেন না, এবং কারোর মধ্যে তিনি নিজেই প্রকাশিত হয়ে যান। নবী রাসূলগণের মধ্যে নিজেই প্রকাশিত হয়ে যান, সেই মহাবিন্দু পরম বিন্দুরূপে তিনি প্রকাশিত হয়ে যান, পরমাত্মারূপে তিনি প্রকাশিত হয়ে যান। তাই আমাদের এই যে জীবদেহ, এই জীবদেহটাও তারই অংশ, কিন্তু অত্যন্ত নিম্ন স্তর, এবং এটা অভিশপ্ত স্তর, যার জন্য এই জীবদেহে আসলে তাকে অবশ্যই কষ্ট ভোগ করতে হবে। সে হোক নবী, সে হোক রসুল, সে হোক মামুন মুরসালিন বান্দা, সে যেই হোক না কেন, এই পৃথিবীতে যারা জীবদেহ নিয়ে পৃথিবীতে আসবেন তাদের প্রত্যেককেই কষ্ট ভোগ করতে হবে। জীবাত্মার কষ্ট রয়েছে, কারণ এটা অভিশপ্ত আত্মা। কারণ এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন সে আদমকে বলেছিলেন যে তুমি ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খাও না। যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল খাইলেন তখনই তার মধ্যে সেই জীবাত্মার ওয়াসওয়াসা তার ভিতরে এসে গেল, এবং সে অপবিত্র হয়ে গেল, এবং অভিশপ্ত স্তরে তিনি পৌঁছে গেলেন। কাজে সেই অভিশপ্ত স্তর থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সাধন ভজন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আমরা উপাসনার মাধ্যমে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সেই নফসে লাওয়ামা অর্থাৎ বিবেকাত্মার মধ্য দিয়ে যখন আমরা ভালোকে গ্রহণ করে, সৎকে গ্রহণ করে, শুভকে গ্রহণ করে, সুন্দরকে গ্রহণ করে আমরা যখন আবার সেই পরম বিন্দুতে পৌঁছতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই অভিশাপ মুক্ত হব না, এবং সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমরা জাগ্রত হতে পারবো না। সুতরাং আমাদের মধ্যে কার মধ্যে সেই পরমাত্মার প্রকাশ এবং বিকাশ ঘটেছে, সেটা যাদের দৃষ্টিশক্তি আছে, যাদের দিব্য দৃষ্টি আছে, যাদের অন্তর্চক্ষু উন্মোলিত হয়েছে, তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন, চিনতে পারবেন এবং জানতে পারবেন যে এর মধ্যেই সেই পরমাত্মার প্রকাশ এবং বিকাশ ঘটেছে। তার চেহারার মধ্যে সেই নূরের ছটা ফুটে উঠবে, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে চিনতে পারবেন না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে একটি আহ্বান জানাবো এবং একটি মহাসত্যের দ্বার মধ্যে নিয়ে যাব, আর সেটা হলো আমাদের প্রত্যেকের মধ্যেই সে কিন্তু পরম বাস করেন। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের সেই জীবন শিরার চেয়েতেও নিকটতর, ঘাড়ে সারগের চেয়েতেও আমি নিকটতর, আমি মানুষ এবং তার অন্তঃকরণ মাঝে আড়াল হয়ে আছি। সুতরাং
আমি মানুষের অন্তর্যামী, অন্তরের মধ্যে আমি লুপ্ত হয়ে আছি, আমি সুপ্ত হয়ে আছি, আমি ঘুমন্ত হয়ে আছি। সেই মানবের অন্তরের মধ্যেও আমার অধিষ্ঠান, কাজে আমাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। প্রতিটি মানুষের ঘটে ঘটে তিনি বিরাজমান। সুতরাং মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয়, জীবকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয়, প্রাণীকে ভালোবাসলেই সেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয়। সুতরাং প্রতিটি মানুষের জীবের ঘটেই পরম বাস করে। আমি একটি কথা আপনাদের বলতে চাই, একটি অতি সাধারণ একটি কথা বলতে চাই। সেটি হলো এই যে আমি কথা বলছি, এই যে আপনারা কথা বলছেন, অনর্গল কথা বলে যাচ্ছেন, কে কথা কয়রে দেখা দেয় না, নরেশ্বরে হাতের কাছে খুঁজলে জনম ভরবনে মিলে না। আমরা যারা কথা বলতেছি ওই আমিটাই চলে যাব, এই পাখিটাই চলে যাবে। আপনি যে কথা বলতেছেন ওই কথাটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি চলে যাবেন। কী রেখে চলে যাবেন? আপনার এই জীবের এই খোলসটা রেখে চলে যাবেন। আমি আমার এই জীবের খোলসটা রেখে চলে যাব। কাজে আমি আপনাদেরকে সেই মহাসত্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখতেছেন এটা হলো নকল মানুষ। আপনি নকল মানুষকে দেখতেছেন, আপনি নকল মানুষকে সুন্দর শুচিশুভ্র করে রাখার চেষ্টা করতেছেন, পাক পবিত্র রাখার চেষ্টা করতেছেন। কিন্তু আপনার সেই অন্তরকে পবিত্র করতে হবে, আপনার আত্মাকে পবিত্র করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে বিশুদ্ধ করতে হবে। এবং আত্মাকে, ওই আত্মা জীবাত্মার মধ্যেই রয়েছেন বিবেকাত্মা, আর বিবেকাত্মার মধ্যেই রয়েছেন পরমাত্মা। সুতরাং এই সমস্ত স্তরকে অতিক্রম করলেই আমরা আমাদের ভিতরেই আমরা সেই পরমেশ্বরকে দেখতে পারবো, সেই পরমাত্মাকে দেখতে পারবো এবং পরম সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানহুজুল জালাল ওয়াল ইকরাম হাইয়ুন ওয়াল কাইয়ুমকে আমরা দেখতে পারবো, চিরস্থায়ী চিরঞ্জীব। শুধু দেখতেই পারবো না, যদি আমরা সেই শুভকর্ম করে যাই, শুভ আমল করে যাই, তাহলে আমাদের এই জীবাত্মাও পরমাত্মার সান্নিধ্যে চিরঞ্জীবী সত্তায় রূপান্তরিত হয়ে যাবে। এবং যখন তা হয়ে যাবে তখনই তার এই মানব জন্ম সার্থক হবে। সুতরাং আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে যদি আপনার কিছু তথ্য উপাত্ত পেয়ে থাকেন তাহলে আমার পরিশ্রম হবে সার্থক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।